তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করিয়াছেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করিয়াছেন। দয়া ও করুণার মুকুটে দয়া ও করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করিয়াছেন। আমাদেরকে ভূষিত করিয়াছেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করিয়াছেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করিয়াছেন। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হইয়াছে। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হইয়াছে। ধন্য যিশু, তিনি স্নেহশীল ও কৃপাময়, ধন্য যিশু, তিনি স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী আমাদেরকে প্রতিফল দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে যাহারা তাহাকে ভয় করে, তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। তেমনি দূরবর্তী করিয়াছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। তাহাদের প্রতি তিনি তেমন করুণা করেন। সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্য কর্তৃত্ব করে তাহার রাজ্য কর্তৃত্ব করেন সকলের উপরে। সকলের উপরে। সদাপ্রভু দূতগণ সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো। তাহার ধন্যবাদ করো। তোমরা বলে বীর, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। সদাপ্রভুর সমস্ত বাহিনী সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো। তাহার ধন্যবাদ করো। তোমরা তাহার পরিচারক, তোমরা তাহার পরিচারক, তাহার অভিমত সাধক। তাহার অভিমত সাধক। সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো। তাহার ধন্যবাদ করো। তাহার অধিকারের সমস্ত স্থানে, তাহার অধিকারের সমস্ত স্থানে, হে আমার প্রাণ, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। সদাপ্রভুর ধন্যবাদ করো। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। 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 The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful.
The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমেন। আমেন। আমরা যিশুকে প্রভু বলি, আর যারা অসুস্থ আছেন দেখেন সুস্থ হয়ে যান কিনা সঙ্গে সঙ্গে এই ছোট প্রার্থনার মাধ্যমেই। ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে এই ছোট প্রার্থনায়। আমার যতদূর মনে পড়ে 2019 সালে যখন আমাদের এই জুম ছিল না, তখন আমি বাংলাদেশে গিয়েছিলাম। কোনো একটা বাড়িতে, যে বাড়িতে তারা ধন্যবাদের সভা দিয়েছিল, কারণ সেই ভদ্রলোক হিলটন সর্দার নাম, তিনি স্কোয়ারে ছিলেন হাসপাতালে, এবং তার মানে বাথরুমে শুধুমাত্র ব্লাড যেত। তার দুই ছেলে, দুজনেই বড় ডাক্তার লন্ডনে, এবং তারা শুনে তারা রিসার্চ করে বলেছে যে তার বাবা বাঁচবে না। কিন্তু প্রভু আমাকে এখানে বললেন, এটা বোধহয় 2018 সালে, হ্যাঁ, প্রভু বললেন, তারা বলে নাই, আমার ছোট ভাই শুধু বোধহয় জানিয়েছিল, এবং আমাকে প্রভু বললেন, তুমি প্রার্থনা করো, আমি এই ভদ্রলোককে সুস্থ করে দিচ্ছি। ওর নাম ধরেই বললেন। প্রার্থনা করলাম। একদিন পরেই সে বেরিয়ে গেল, এবং আজও বেঁচে আছে, এবং সকলেই তার ডাক্তাররা বলেছিল যে কোনো দিন বাঁচতে পারে না। তার ছেলেরাই বলছে, তারা অলরেডি মাকে নিয়ে কবরও দেখতে গিয়েছিল, সেইটাও সাক্ষ্য তারা দিয়েছিল। সেখানে এক ভদ্রলোক, অনেক রোগী এসছিল, এক ভদ্রলোক এসছিলেন, তার কিডনির দরকার, এবং সে এসে যেই দাঁড়ালো, আর আমি যেই তাকে একটু মানে কি হাত দিয়েছি বা না দিয়েছি, সেদিন সবাই পড়ে গেল, একজনও মানে দাঁড়িয়ে থাকতে পারেনি। এবং পরে শুনলাম, যদি আমার ভুল না হয়, কারণ বেশ কিছু কয়েক বছর আগের কথা তো, যে তার কিডনির সমস্যা মিটে গেছে। তার মানে তখন আমি জানতাম না যে স্বর্গের থেকে নতুন, হ্যাঁ বোধহয় জানতাম, কিছুটা জানতাম, কিন্তু হয়ে গেছে। এখন অবশ্য আমি জানি না, কারণ ওই কাজ হয়ে গেলে তো আর কেউ প্রভুর কাছে দরকার নাই। যখন প্যান্ডেমিক ছিল তখন লোকেরা দারুণভাবে জুমে আসতো, এই করতো, প্রার্থনা করতো, কিন্তু এখন তো আর দরকার নেই। তবে এখন আস্তে আস্তে আবার চারিদিকে বার্ড ফ্লু ইত্যাদি শুরু হয়ে যাবে, আবার হবে, এবং তখন দেখবেন যে কত লোক তখন যিশুর কাছে দৌড়াই আসে। তো আমার সঙ্গে আগে এই প্রার্থনা করে নেন, এবং এই কিডনির লোকও আবারও করো। একবার না, একবার করেছে তাতে কিচ্ছু আসা যায় না। সবাই, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার জন্য প্রভু যিশু, তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়ে তুলে নিয়ে ক্রুশে ক্রুশে পেরেক দিয়ে পেরেক দিয়ে লটকে দিয়েছ, লটকে দিয়েছো, এবং আমাকে মুক্ত করে এবং আমাকে মুক্ত করে তোমার সঙ্গে তোমার সঙ্গে পুনরুত্থিত করেছ, পুনরুত্থিত করেছো, এবং তোমার সঙ্গেই আমি এক বসে আছি স্বর্গীয় স্থানে। এবং তোমার সঙ্গেই আমি বসে আছি স্বর্গীয় স্থানে, নতুন মানুষ হিসাবে। নতুন মানুষ হিসাবে। কারণ পুরাতন মানুষে কারণ পুরাতন মানুষের রোগ পীড়া, ব্যাধি ছিল, রোগ পীড়া, ব্যাধি ছিল, পাপ ছিল, পাপ ছিল,
কিন্তু নতুন মানুষে এখন আর তাই নাই। কিন্তু নতুন মানুষের এখন আর তা নাই। তাই তোমার পবিত্র রক্ত দিয়ে তাই তোমার পবিত্র রক্ত দিয়ে পিতা প্রভু আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছেন পিতা প্রভু আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছেন এবং নিয়ে তোমার সঙ্গে বসিয়েছেন। এবং নিয়ে তোমার সঙ্গে বসিয়েছেন। কারণ কোনো অপবিত্র বস্তু কারণ কোনো অপবিত্র বস্তু স্বর্গে প্রবেশ করতে পারে না। স্বর্গে প্রবেশ করতে পারে না। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, পাপ মন্দতা পাপ মন্দতা এরা স্বর্গে প্রবেশ করতে পারে না। এরা স্বর্গে প্রবেশ করতে পারে না। এরা নোংরা। এরা নোংরা। আর এই নোংরাকে আর এই নোংরাকে তুমি ক্রুশে তুমি ক্রুশে পেরেক দিয়ে লটকে দিয়েছ, পেরেক দিয়ে লটকে দিয়েছ। এবং শুধু তাই করো নাই, এবং শুধু তাই করো নাই, তাকে কবরে পর্যন্ত পাঠিয়ে দিয়েছ তাকে কবরে পর্যন্ত পাঠিয়ে দিয়েছ এবং তাকে নরকেই পাঠিয়ে দিয়েছ। এবং তাকে নরকেই পাঠিয়ে দিয়েছ। এবং ওর আর ওঠার কোনো শক্তি নাই। এবং ওর আর ওঠার কোনো শক্তি নাই। আর এখন তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে ধুয়ে আর এখন তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে ধুইয়ে পরিষ্কার করে পরিষ্কার করে পরিত্রাণের বস্ত্র পরিয়ে দিয়ে পরিত্রাণের বস্ত্র পরিয়ে দিয়ে তোমার সঙ্গে তোমার সঙ্গে একই চেয়ারে বসিয়ে রেখেছ। একই চেয়ারে বসিয়ে রেখেছ। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু, তুমি উঠেছ। প্রভু যিশু তুমি উঠেছ। আমি মুখে স্বীকার করছি, আমি মুখে স্বীকার করছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা মন আমেন। দিয়ে প্রার্থনা আমিন করলেন, আমিন ধন্য যিশু আমেন আমেন আমিন যারা মন দিয়ে প্রার্থনা করলেন, আমেন আমিন আমিন হালেলুয়া আমেন 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 হালেলুয়া ধন্য যিশু আমেন হালেলুয়া আমেন। হালেলুয়া হালেলুয়া আমেন আমেন হালেলুয়া যারা মন দিয়ে প্রার্থনা করলেন তারা বলেন আমারে যে কেউ সুস্থ হয়েছেন কিনা, কারণ এইটাই হলো গসপেল। হ্যাঁ, জয় যিশু দাদা ভাই বলছিলাম, আমি অষ্টমী বলছি। যে প্রার্থনা করতে করতে আমার গাটা ঝিমঝিম করে উঠলো, ওঠা পরে একটু আমার অনেকটা জ্বলনটা ঠান্ডা হয়ে গেল। তাই আমি আমেন। প্রভুকে মহানামে কোটি কোটি ধন্যবাদ দিই। ধন্য যিশু, ধন্য আমেন। জয় যিশু। ধন্য যিশু হালেলুয়া। আমি কল্যাণী, আমার কোমরে ঘাড়ে ব্যথা ছিল, ওটা কমে গেছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমিন। আমি পুতুল হালদার বলছি। আমার হাঁটু খুব ব্যথা ছিল। প্রভু প্রার্থনা শুনে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। জয় যিশু, আমি হালেলুয়া। দুর্গাচরণ বলছি। আমার বুকের মধ্যে একটা চাপ ভাব ছিল, এখন এই চাপ ভাবটা ঠিক হয়ে গেল। ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু। আমি সবিতা সিনহা বলছি। আমার আঙ্কেলদের এই প্রার্থনা শুনে আমার কাশি ছিল, এক্ষুনি ভালো হয়ে গেল। ধন্য যিশু, হালেলুয়া আমেন। দেখলেন? হালেলুয়া ধন্য যিশু। আমি ফুলরিনু জানা বলছি। আমার ঘাড় থেকে কোমরে যন্ত্রণা ছিল, প্রার্থনাতে আঙ্কেলের প্রার্থনাতে আমি সুন্দর হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি আরজিনা খাতুন বলছি। আমার মাথা চোখ ব্যথা করছিল, এখন প্রার্থনা করলেন ঠিক হয়ে গেল যিশু নামে। আমেন। আমেন। আমি পম্পা মহন্ত আমেন। বলছি। ধন্য যিশু। আমার হাজবেন্ড কিডনি পেশেন্ট, কিন্তু তিনি প্রার্থনা করেন এবং অনেক আগের থেকে অনেক ভালো ফিল করেন। ধন্য যিশু, যিশু নামে চাই। যারা কিডনি পেশেন্ট, ওই যে কি কালকে যে আছে, তার এখন আজকে এই প্রার্থনা করেছে আমার সঙ্গে। হ্যাঁ করেছি, হ্যাঁ বলেন। হ্যাঁ তাহলে স্যার, করলে প্রার্থনা পরে করে তার কেমন লাগছে? তোমার ভালো কেমন লাগছে, লাগছে? ভালো ভালো লাগছে। লাগছে? হ্যাঁ, আগের শরীর থেকে অনেক ভালো? আগের থেকে অনেক ভালো লাগছে আজকে। হাঁটতে পারো? হাঁটতে পারছি, কিন্তু স্যার আমার দুটো পা ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা, ওই ফ্র্যাকচার ওগুলাকে একটা নতুন হাড্ডি লাগিয়ে দেব, যিশু দেবেন। হ্যাঁ স্যার, আমিন।
নতুন একটা ওইখানে যেগুলো আছে ওখানে নতুন একটা পা লাগিয়ে দিলে বা নতুন হাড় লাগিয়ে দিলে কেমন হয়? কি চাও? হ্যাঁ নাকি স্যার। না ওইটাকেই না, আমি ঠিক চাই, করতে চাও? আমি চাই তাহলে স্যার। যদি তুমি চাও ওই পায়ে হাত দাও। দুটো পাই হয়েছে স্যার, আচ্ছা, দুটো পায়েই হাত দাও, দুটো পায়ে হাত দিচ্ছি স্যার। দিয়ে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, যিশু নামে যিশু নামে তোমার পা আর কি, তোমার পা দুটো সবল হয়ে গেল। আমার পা দুটো সবল হয়ে গেল। 3 বার বলো। যিশু নামে আমার পা দুটো সবল হয়ে গেল। যিশু নামে আমার পা দুটো সবল হয়ে গেল। ধন্য যিশু নামে যিশু। আমার পা দুটো সবল হয়ে গেল। ধন্য তাহলে যিশু। আরেকবার বলো। হ্যাঁ, যিশু নামে আরেকবার বলো। আমার পা দুটো সবল হয়ে গেল। বাস, ধন্য যিশু, যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। এখন তুমি দাঁড়াও তো, দেখো এখন কেমন সবল হয়ে গেছে, দেখাও। এখন তুমি আগের থেকে কিরকম দাঁড়াতে পারো দেখাও। জয় যিশু, আগের জয় থেকে যিশু, ভালো? আগের জয় থেকে যিশু, ভালো? জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আগের থেকে ভালো? হ্যাঁ স্যার, আগের তাহলে থেকে দেখো, ভালো লাগে। জয় এখন যিশু। আসতে থাকো, প্রতিদিনই করলে হলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। শুধু আমিন। আসতে হবে। ওই তারপরে এইখানে বলবে যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। ওই যেদিন বাই বাই বলবো সেদিন তুমিও বাই বাই। ঠিক আছে? আচ্ছা, ভালো স্যার থাকো। একটা কথা বলার ছিল। হ্যাঁ, ঠিক আছে। কথা হচ্ছে, গতকাল তো আমার মিসেস বলেছে আমার কিডনির ব্যাপারে, আজকে আমি পায়ের ব্যাপারে বললাম। তুমি কিডনি হোক, পা হোক, প্রভু যিশুর উপরে এত বড় ডাক্তার সারা পৃথিবীতে নাই। না, তাইলে প্রভু যিশু যদি তোমারে সুস্থ করে, আর কি চাও? না, কিছু চাওয়ার নেই স্যার। এই জন্যই তো আমি গতকালকে আমার প্রচার বাদ দিয়ে অন্য কথা বোঝাচ্ছিলাম। হ্যাঁ, আজকেও কিছুটা বোঝাবো, যেন আমরাও বুঝতে পারি, আমিও বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন কথা শোনো। আমরা বলেছিলাম ওই সাবজেক্ট একটাই, সে নো টু ওয়ারি। সজল কি জানো নাকি নাকি না মনে নাই? সে নো টু ওয়ারি, হ্যাঁ আঙ্কেল। ইয়েস টু ফেইথ। কি সজল, লিখে দিতে হবে নাকি? না আঙ্কেল, আছে 6 তারিখের থেকে এটা বিষয় বলছে। আমি বলেছি যে চিন্তা করে কেউ কোনো কিছু করতে পারে না। আর বিশ্বাসটা কখন আসে? ভয় বলবে, যেই চিন্তা আসে সেখান থেকে ভয় আসবে, ভয় বলবে বলে যে সব শেষ হয়ে গেল। আর বিশ্বাস বলবে সব ঠিক হয়ে গেল। এই হলো দুশ্চিন্তার, অবিশ্বাস, সন্দেহ, ভয়ের কথা হলো সব শেষ হয়ে গেল। বলে এরকম আলোচনা করে করে করি, তাহলে পরে আরো ভালো করে বুঝতে পারবেন, কারণ আপনারা প্রচার বোঝেন না, কারণ বাইবেল ওই রকম ভাবে জানা নাই। বলে, বললে হাতটা তুললেন। আপনাদেরকে কি কখনো বলেছে এরকম? না বলে নাই? বলে নাই। আচ্ছা, আপনারা বলেন খুব না বড় একটু। সাধু। না আঙ্কেল বলেছে, আমি ইন্ডিয়া থেকে ভয়, পার্থ বলছি। চিন্তা সবাই এসে বলেছে যে আর কোনো আশা নাই। অবিশ্বাস, সন্দেহ সব। আর বিশ্বাস বলছে যে যা হয়ে গেছে ওগুলো না, আমি
সব ঠিকঠাক করে দিচ্ছে। তাহলে সব ঠিকঠাক যদি করে দেন, অনেক মানে ইভেন ভালো খ্রিস্টিয়ান কুপকাত হয়ে গেছে। ভালো খ্রিস্টিয়ানরা তারা পর্যন্ত হেরে গেছে এই ভয়ের কাছে, সন্দেহের কাছে, টেনশনের কাছে, স্ট্রেসের কাছে, অ্যাংজাইটির কাছে, সবাই হেরে গেছে। তাহলে বিশ্বাস বলছে যে না, সব ঠিকঠাক আছে। তাহলে এখন এইটাই গতকালকে যেটা বুঝিয়েছিলাম, এই যে আমরা যে এখন নতুনভাবে 10 সেকেন্ডের প্রার্থনাটা করলাম, এর ফলে কি হলো? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা শুধু লক্ষ্য রেখেছিলাম এতদিন শুধুমাত্র পাপের দিকে, কিন্তু পাপ না। আমরা আবার পড়ি, কলসীয় 2 অধ্যায় পড়ো, দেখি মানে সজলের মনে আছে নাকি। কলসীয় 2 অধ্যায় কোন জায়গায় পড়বে? না জানলে বলো যে জানি না, মাইক বন্ধ রাখবা না। কলসীয় 2 অধ্যায় 13 থেকে 15 পদ। 13 হ্যাঁ, থেকে 15 পদ, কলসীয় পড়ো 2 অধ্যায়। পড়ো। আচ্ছা পড়ছি। কলস যে মানে মনে রাখবে সে পড়বে। পড়ো। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের ত্বকছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখা আমাদের বিরুদ্ধে ছিল তা মুছিয়া ফেলিয়াছেন, এবং ক্রুশে প্রেগবিদ্ধ করিয়া দূর করিয়াছেন। আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আমেন। আমেন। এই ভার্সটাই আবার আমরা আগে ভালো করে বুঝি। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অত্যেকচ্ছেদে তাহার সহিত জীবিত করেছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন, আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ ছিল, মানে আমরা সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব-অনাটন, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয় সমস্ত একজন লোকের কাছ থেকে পেয়েছি, সে হচ্ছে আদম। এখন পাবার জন্য আমরাও ওই রকম ভাবেই সবসময় চিন্তা করতাম। আমিও আপনাকে বলছি, আমারও এমন চিন্তা হতো, ব্যবসা বাণিজ্য নিয়ে এককালে কতদিন হাসপাতালে গেছি, ভোর রাত্রে ঘেমে টেমে একাকার, বুকে ব্যথা, কিন্তু তারপরে বলছে যে না, এটা গ্যাস। তাহলে দেখেন, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি মানুষকে কি করতে পারে। কিন্তু যেদিন আমি এইটা বুঝতে শিখছি, এখনো বুঝতেছি, পরশুদিন একটু ভালো করে বুঝেছি। এর আগে যদি ব্যবসা হতো বা কোনো প্রবলেম হতো, চিন্তায় অস্থির হয়ে যেতাম। আপনাদেরকে বলেছি, সেই ডিসেম্বর মাসে বা নভেম্বরের শেষ দিক থেকে আমার প্রায় বিজনেসে প্রায় $2 লক্ষ ক্লেম কোথার থেকে দেব, কোনো চিন্তা করি নাই। তখন অবশ্য এটা বুঝি নাই যে এগুলা তো ক্রুশে পেরেক দিয়ে আটকানো হয়েছে, কিন্তু আমি বলেছি তখন আপনার শিক্ষাটা ছিল যে প্রভুর উপরে ছেড়ে দিতে হবে, এবং তাই ছেড়ে দিয়েছিলাম 1 পিতর 5 অধ্যায় অনুসারে। কিন্তু এর থেকেও যে আরো যে রয়ে গেছে সেটা বুঝি নাই তখন, কিন্তু তাও যে করেছি
কোনো কিছু নাই, অটোমেটিক সব প্রবলেম। এখন সামান্য একটু আছে, ওইটা প্রায় সলভ হয়ে গেছে, আমার কিচ্ছু করতে হয়নি। হ্যাঁ, করতে হয়েছে আমাকে, মানে টেলিফোনে কথা বলতে হয়েছে, মানে এমনকি আমি নিজেও ইমেল লিখি নেই, আমি ইমেল আমার অফিসের লোকদেরকে ডিকটেশন দিয়েছি, কারণ আমি আবার ডিকটেশনে খুব ওস্তাদ, ঈশ্বরের অনুগ্রহে। কারণ সেই 72 সাল থেকে যখন চাকরি করতাম বিদেশি কোম্পানিতে, আমার মানে 2 জন সেক্রেটারি ছিল ফুল টাইম, আর আরেকজন ছিল হাফ টাইম। শুধুমাত্র আমি হাঁটতাম আর ডিকটেশন দিতাম, আর তারা লিখত। এবং এইভাবেই আমি ওখানে আমার ঈশ্বরের অনুগ্রহে এফিসিয়েন্সি প্রুফ করে সারা বাংলাদেশের ইনচার্জ হয়ে গেলাম, যেগুলো নাকি বিদেশি লোকরা হতে পারে। তো এইভাবেই প্রভু করেছেন। তাহলে এখন দেখছি যে আমার যত সমস্যা, আমার যত রকমের রোগ পীড়া ব্যাধি, মনে করেন শয়তান যা যা এনেছে আমার ভেতরে, আমি কল্পনায় দেখছি এইগুলাকে চোখ বন্ধ করে দেখছি যে ক্রুশে প্রভু যিশুর হাতে পেরেক পড়েছে, পায়ে পেরেক পড়েছে, ওই পেরেকটা গিয়ে আসলে আমার এই সমস্ত পাপের এবং রোগ পীড়া ব্যাধির উপরে ফেলে দিয়ে আটকে দিয়েছেন। দিয়ে শুধু তাই সেখানেই রাখেন নাই, নিয়ে কবরে গেছেন, আমাকে নিয়েও গেছেন, কিন্তু ফাইনালি প্রভু যিশু নিজে নরকে গিয়ে ওগুলাকে ওখানে ফেলে দিয়ে তিনি আমাকে আপনাকে পরিত্রাণের বস্ত্র পরিয়ে পরিষ্কার করে রক্ত দিয়ে ধুয়ে প্রথমে স্নান করাইছেন। কারণ এই ময়লাগুলো ছিল, তো এই ময়লাগুলোকে স্নান করিয়ে দিয়েছেন, স্নান করিয়ে রক্ত দিয়ে স্নান করিয়েছেন, করিয়ে তারপরে সেই রক্ত দিয়ে, কেন তিনি বলেছেন যে আমি এই রক্ত আর পিতার রাজ্যে না যাওয়া পর্যন্ত পান করব না? কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন কেন করেছেন? কারণ এই রক্ত দিয়ে আপনাকে আমাকে নিয়ে, ওখানে দেখেন ওখানে কি আছে, চলেন যে পড়ি ভালো করে, তাহলে পরে বুঝতে পারবেন। ঠাকুর বলেন প্রভু, এটা মথি মার্ক লুকে আছে, আপনি দেখেন যে এক এক জায়গায়, আমি দেখতে চাচ্ছি যে কোন জায়গাটায় কি রকম করে। এই যে মথিতে দেখেন খুব সুন্দর করে লেখা রয়েছে। তিনি বললেন 28 পদ থেকে, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। এই পাপের সঙ্গে এই রোগ পীড়া ব্যাধিগুলো রিলেটেড, কারণ আদম পাপ করলো, ওই পাপের সঙ্গে ওই রোগ পীড়া ব্যাধি হয়ে সেখানে মানে খুনাখুনি হয়ে গেল। এখন তিনি কি করেছেন, এই পাপ মোচনের নিমিত্ত পাতিত রক্তটা দিয়ে আমাদেরকে ধুয়ে, এখন তিনি বলছেন আমি আর এইটা পান করব না। কখন? যতক্ষণ পর্যন্ত পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। তাইলে তিনি কি করলেন, আপনাকে আমাকে এই আমাদের যত রোগ পীড়া ব্যাধি পাপ যা আছে সব ক্রুশে লোহা দিয়ে পেটালেন, ওখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমাদেরকে
রক্ত দিয়ে ধুয়ে দিলেন, ধুয়ে দিয়ে তারপরে নিয়ে পরিত্রাণের কাপড় পরাইলেন। স্নান করে একটা ভালো কাপড় পরতে হয় না, খুব সুন্দর কাপড় তিনি পরালেন, পরিয়ে তারপরে ওইটা নিয়ে আপনাকে আমাকে নিয়ে স্বর্গে গেলেন। গিয়ে এখন আমরা বসছি, এখন আমরা তার সঙ্গে বসে এই তার মাংস এবং রক্ত গ্রহণ করছি। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? ট্র্যাডিশনাল শিক্ষা তো অনেক পেয়েছেন, কোনো প্রশ্ন আছে? আমিও পেয়েছি। বলেন, উত্তর দেন। আর যদি কথা না বলেন তাইলে তো আর কোনো তো দরকার নাই এগুলো বলা এখানে। আপনারা যদি না বোঝেন, মানে মাইক খুলে দাও, যদি কথা না মাইক বলতে খোলা পারে আছে। আর কথা না বলতে চায়, তাহলে কালকের থেকে আমি আর এখানে আসছি না, আমার অনেক কাজ আছে। দাদা দাদা আর একবার বলুন, রক্ত দিয়ে ধুয়ে পরিত্রাণের বস্ত্র পরিয়ে। তাহলে এই যে তুমি যে বোঝো নাই, আমি যদি কন্টিনিউ করতাম, তুমি তো এতক্ষণ পরে, এতক্ষণ বকা দেওয়ার কথা বলার পরে তারপরে বলতেছো। না, অন করতে তাহলে পারিনি। এরপরে হয় কি, কারণ যদি এইটা তোমরা বোঝো, তাহলে কেন এই কল্যাণী অমুক তমুক কেন এরা প্রার্থনা চায়? এরা বোঝে না বলেই তো এই খালি এই আজকে এই অসুখ, কালকে ওই অসুখ, কালকে এইটা হয়েছে, কেন চায়? এখন বলবে বলে যে আপনি তো বকা দিচ্ছেন, এই জন্য এখন অসুখের কথাও বলবো না। ওটা তো ভুল কথা, কিন্তু বোঝাতে যে চাচ্ছি সেইটাই তো বুঝতে হবে নাকি? হ্যাঁ। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা আদমের কাছ থেকে, আদম পাপ করেছে, একজন বাবা তো তার দরকার নাকি? বাবার সন্তানের, বাবার রক্ত কি সন্তানের উপরে যায়? ওই যে হ্যাঁ। ওই আঙ্কেল আনএবল টু আনমিউট, আর ওদিকে মানে সজল বলবে সকলকে মাইক খোলা দেওয়া আছে, ওই জন্যই বলতে পারে না। সজল হয়তো এটা দেখেও না যে আনএবল টু আঙ্কেল আনমিউট। খোলা আছে, আমি তো দেখছি। তাইলে তোমাকে যে মেসেজ দিচ্ছে যে আনএবল টু আনমিউট, তাহলে তুমি সেইটা দেখবে না? হ্যাঁ, আমাকে কেন বলতে হবে? আমি এইটাই অবাক হয়ে যাই। হ্যাঁ, গুড। তাহলে আমি একটু বুঝিয়ে নেই আবার, তারপরেও যদি প্রশ্ন থাকে, কারণ এইটাই হলো মেইন, এইটাই হলো চাবি। আদম, বাবা যদি পাপ করে, বাবার থেকে সন্তানের গায়ে রক্ত যায়, তা আদম, আমাদের অরিজিনাল বাবা কিন্তু সকলের একজন, আদম। এটা ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ যদি আচ্ছা, ঠিক আছে। আদম যদি হয়, তাহলে আদম থেকে আমাদের শরীরে পাপের রক্ত এসছে, আর যেখানে পাপের রক্ত, সেইখানেই আমাদের কি হয়েছে? রোগ পীড়া ব্যাধি এসছে, অভাব অনাটন এসছে, দুশ্চিন্তা এসছে, অবিশ্বাস এসছে, সন্দেহ এসছে, ভয় এসছে, ভীতি এসছে, সব আসছে ওই একটা জায়গা। এখন প্রভু যীশু দেখলেন, প্রভু যীশু যে এসছেন, এসে বললেন যে সর্বনাশ তো এই বাচ্চাগুলোর, কারণ তার কাছে কিন্তু আমরা বাচ্চা, তো এই বাচ্চাগুলো তো মানে নষ্ট হয়ে যাবে, তখন তা কি করা যায়? তখন প্রভু যীশু বললেন যে একটা কাজ করি। বাবা, প্রভু যীশু আর বাবা আলোচনা করছেন, মানে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর আলোচনা করে বলছেন যে বাবা, আমি ক্যালভারি ক্রুশে মরি, তা একটা কাজ করি, আমি যখন মরবো, রোমিও 6 অধ্যায়, রোমিও 6 অধ্যায়, কালকে যেটা পদ দিয়েছিলাম, কার মনে আছে? যদি মনে না থাকে তাইলে বুঝবো যে এই গ্রুপ একটু ইন্টারেস্টেড না। আমি সত্যি বলছি, যদি এখন থেকে আমি যদি লক্ষ্য করি যে, রোমিও 6 অধ্যায় 4 আর 6 পদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু এখন থেকে আমি বলছি যে যদি নাকি আপনারা ফ্র্যাঙ্কলি ইন্টারেস্টেড না হন, আমি জুমে ঢুকবো না, কারণ আমি এই মানে
যারা মানে খালি মানে একটু আরামের জন্য, একটু প্রার্থনার জন্য যদি খালি আসতে, হ্যাঁ সেটা আমি করে দেব, সব করে দেব, কিন্তু যদি আপনারা মন দিয়ে না শোনেন আর যদি খাতায় নোট না করেন আর যদি মনে না থাকে, তাহলে আমি এরপরে এক একজনকে জিজ্ঞেস করব। আর যারে জিজ্ঞেস করব সেদিন যে পারবে না তাকে সেই দিনই জুম থেকে বার করব। আমাদের জুমের ওই রকম লোক দরকার নাই। এইটা হবে এখন কঠিন শাস্তি, স্কুলের মতো। না দাদা, আচ্ছা, তাহলে এত নিষ্ঠুর হলে জিনিসটা হবে না, হয়েছে কি, নিষ্ঠুর হলে হবে না। জিনিসটা হয়েছে কি যে প্রভু যীশু যখন দেখলেন যে আচ্ছা এই বাচ্চাগুলার এই অবস্থা, তখন বাবারে বলল, বাবা আমি আঙ্কেল একটা কাজ করি, আমি এদের পাপ আর এই রোগ পীড়া ব্যাধি নিয়ে, কারণ ওরা তো পারতেছে না শয়তানের সঙ্গে, তা শয়তান তো এনেছে, তা আমি গিয়ে এইগুলাকে ক্রুশে লোহা দিয়া পিটাই। শয়তান পিটিয়েছে হাতে আর পায়ে, আর প্রভু যীশু যে ওই আমাদের সকলের পাপ, রোগ পীড়া ব্যাধি এগুলাকে ক্রুশে পিটাইয়া ক্রুশে লেখে দিয়েছেন। কিন্তু এখন মুশকিল হয়েছে, আমাদের খ্রিস্টিয়ানরা শুধু ক্রুশের কাছেই থাকি, কিন্তু ক্রুশ হচ্ছে পরাজয়ের একটা চিহ্ন, যে এখানে আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধির জন্য। এবং প্রভু যীশু বললেন যে না, এখানে আমি একলা গেলে তো হবে না, তা আমাকে নিতে হবে, রাজীব রে নিতে হবে, সজল রে নিতে হবে, অনিল ঋষি রে নিতে হবে, হাফিজ রে নিতে হবে, জাহিদুর রে নিতে হবে, আমার নাম আমাকে নিতে হবে, আপনাদের সকলকে নিতে হবে, নিয়া একসঙ্গে। কারণ ঈশ্বরের পক্ষে তো কোনো অসম্ভব না। আপনি বলবেন যে এত লোক একটা ক্রুশের মধ্যে ঢোকে কেমনে, কারণ ঈশ্বরের পক্ষে কিচ্ছু অসম্ভব না। তো ক্রুশের ভিতরে নিয়া, এইগুলাকে নিয়া ওগুলাকে লোহা দিয়া পিটাইয়া ওখানে রাইখা আপনাদেরকে আমাদেরকে নিয়ে কবরে গিয়া ওইগুলারে আবার ওখান থেকে খুলে কবরে ফেলে দিয়ে তারপরে তিনি গেলেন নরকে, সেইগুলা আমাদেরকে ওই কবর পর্যন্ত রাখলেন, নরকে নিলেন না, নিয়া কবরে পোড়াই নরকে ফেলে দিয়ে আমাদের সবকিছু, তারপরে আমাদের উঠাইয়া তার পবিত্র রক্ত দিয়ে ধোয়াইয়া স্নান করাইয়া শুচি করিয়া পারফিউম দিয়ার, কারণ প্রভু যীশুর রক্তের মধ্যে দারুণ পারফিউম আছে, সেই পারফিউম দিয়া এগুলো আবার প্রভু যীশুর রক্তের মধ্যে পারফিউম আছে, এগুলো আপনাদের শিখাইতে গেলে তো আরো সময় লাগবে। আঙ্কেল এই বিষয়ে জানতে চাই। তাই হ্যাঁ আঙ্কেল, এই বিষয়ে বোঝেই সত্যি না একটু কিছু, শেখা গেল। আগে ওই বিষয়ে জানতে চাই। আরে এইটুকু বুঝো, তারপরে আগে জানতে চাই। হ্যাঁ পরে বুঝবো, ঠিক আছে, পরে একদিন বুঝিয়ে একেবারে দেবো। মানে পণ্ডিত হয়ে গেছো, তারপরে তো আর কিছুই পারো না, তারপরে আর প্রার্থনা চাও কেন? হ্যাঁ আর জি না, হ্যাঁ, ভালো লাগছে এরপরে আঙ্কেল। হ্যাঁ এরপর বলুন থেকে এই যারা যারা বিষয়টা এই বুঝতে। মানে বেশি বিষয় জানতে চাবে তাদের জন্য, তারা যদি প্রার্থনা চায়, সজল নোট রাখবা, তাদের জন্য কোনো প্রার্থনা হবে না, কারণ তারা বেশি বোঝে। তো বেশি বোঝার গ্রুপও একটা আছে। আমি যে বলতেছি আমার এই কথাটা বলতেই দেবে না, এখানেও তো শয়তান কাজ করতেছে, কারণ শয়তান তো কোনোদিন চার্চ মিস করে না। শয়তান যে এই লোকের ভিতরে ঢুইকা এই যে আমারে বাধা দিল, এটা কে কে বাধা দিল? যে কারণ শয়তান তো তার আসল সত্যটা প্রকাশ করতে, যখন আমি কথা বলতে বলবো তখন বলবে, তা না বলে আগেই বলতেছে, কারণ এগুলো সব শয়তান করতেছে। ওই যে ডক্টর ইয়াংচাই কালকে বলেছি যে ইভেন ঈশ্বরের প্রশংসা গান গাইতেছে, তার মধ্যে শয়তান আছে। আমি অবাক হয়ে গেছি এইটা শুনে। যাই হোক, আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারিনি, কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, কারণ তারকে ঈশ্বর যেভাবে ব্যবহার করছেন, কারণ তার চার্চের মেম্বার হইল 10 লক্ষ। এখন তিনি স্বর্গে আছেন, এখনো সেটা বড় চার্চ কোরিয়াতে। তো যাই হোক, সেখানে এই যে আমাদের করলেন কি, আমাদের এই পাপগুলাকে, রোগ পীড়া ব্যাধিকে একেবারে ক্রুশে প্রথমে পেরেক দিয়ে বেঁচেলেন। এই যে এখানে যে লেখছেন যে পেরেক,
আমি জিজ্ঞেস করব আবার কোন জায়গায় আছে, পেরেক দিয়ে মারছেন, কারণ এখানে বলছে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের তাহা মুছিয়া ফেলছেন। প্রথমে হলো মুছে ফেলছেন, কি দিয়ে মুছছেন? তাও আবার রক্ত দিয়ে কিন্তু, এবং খালি মুছে না, তারপরে আবার ক্রুশে লটকাইছেন। লটকাইয়া, যেহেতু রোমীয় 6 অধ্যায় অনুসারে খ্রিস্টের সঙ্গে আমরা কবরপ্রাপ্ত হইছি, পুনরুত্থিত হইছি। যেই পুনরুত্থিত হইছে, তখন আমরা, তিনি আমাদেরকে এফেসীয় 2 অধ্যায় 5-6 পদ অনুসারে আমাদেরকে নিয়ে স্বর্গে নিয়ে এক চেয়ারে বসায় রাখছেন, এবং সেইখানে বসে বলছেন যে এই পানপাত্রের রক্ত আমরা তোমার সঙ্গে নতুনভাবে একসঙ্গে পান করব। মথি 6 অধ্যায়, মথি 26 অধ্যায়। দেখছেন কি ঈশ্বরের প্ল্যান! আপনি যদি এইটা শুধু কল্পনা করতে পারেন যে আপনার যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, অভাব অনাটন অশান্তি আছে, চোখ বন্ধ করছেন, দেখছেন যে ক্রুশে। কিন্তু আমরা ক্রুশের গান গাই ঠিকই, কিন্তু আমরা বেশিরভাগ ক্রুশে থাকতে চাই। কিন্তু বাইবেল বলছে যে ক্রুশে আছো, ঠিক আছে, ওইখানে পরাজয় হয়ে গেছে, কাজ করো, ক্রুশে থেকো না, এখন পেন্টিকস্টে চলে আসো। মানে পবিত্র আত্মায় খালি ঝুপঝুপ করে পড়ছে সেইটুকুই না, ভিতরে ঢুকাইয়া নাও। নিয়া পবিত্র আত্মা যদি কয় ডাইন দিকে যাও, ডাইন দিকে যাও। পবিত্র আত্মা যদি কয় বা দিকে যাও, বা দিকে যাও। কোনো ডিসিশন নিজে নিবা না, যা ডিসিশন নেবে পবিত্র আত্মা। কি খাবা তুমি জানো, প্রভু আজকে দিন তুমি বলছো। কি বলছে প্রভু? প্রভুর প্রার্থনায় কি বলছে? কি সজল প্রভুর প্রার্থনা করে, মাইক বন্ধ। আজ আমাদেরকে দাও। প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। দেখলেন? কেন আমরা বলতে পারি না সকালে, প্রভু আজকে কি খাবো? তুমি বলেছ, আমি তোর বলিনি। তাহলে আমি কতটা যে একীভূত হয়েছি প্রভু যিশুর সঙ্গে, এইটার প্রমাণ। আপনি কতটা একীভূত হয়েছেন প্রভু যিশুর সঙ্গে, এই কল্পনা করতে পারলে তখনই নেক্সট স্টেপ কি আসবে? নেক্সট স্টেপ আসবে মথি 6 অধ্যায় 25 থেকে 34 পদে, কিন্তু 25 পদ পড়ো। মথি 6 অধ্যায় 25 পদ। মথি 6 অধ্যায় 25 পদ। এই জন্য আমি তোমাদিকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ওয়ার্ডটা কি? ভাবিত হইও না। কিন্তু আমাদেরকে শয়তান করে কি, বাইবেল পড়ায় ওই দিক, ওই আসল জায়গাটায় চোখ নিতে দেয় না। ওহ, বলছে কি পরবো, কি খাবো, ওইগুলো নিয়ে কথা বলছে। সেন্টেন্সের মধ্যে যে ভাবিত হইও না, টেক নো থটস, প্রভু যিশুর নির্দেশ। তাহলে কিসের থটস? কারণ খাওয়া পড়ার থেকেই যত রকম রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, টাকা পয়সার শান্তি, ছেলে মেয়ের অশান্তি, সবকিছু ওই একই জায়গা থেকে আসে। টেক নো থটস। থট আপনার মাথায় আসবে, আমার মাথার ভিতরেও আসে, কিন্তু আমরা কি করি? মনে করেন থট, এই মাথার উপরে একটা পাখি উঠতেছে, আমি পাখিরে আমার মাথার মধ্যে, চুলের মধ্যে, মাথার ভিতরের ভিতরে আমি ওরে বাছা বাঁধতে দিব না। কোনো তুই বাসা বাঁধতে পারবি না। দেব না তো, দেব না। তার মানে কি? আমি কোনো চিন্তা করব না
কারণ আমি দেখছি আমার রোগ পীড়া ব্যাধি, আমার টাকা পয়সার অভাব অনাটন, আমার জীবনের অশান্তি সব ক্রুশে ঠুন 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 নাই। নিয়া শুধু সেইখানে না, নিয়া কি করলো? কবরে কবরে আমাদেরকে রাইখা যিশু নিজে ওগুলা নিয়ে নরকে গিয়া যার জিনিস তারে ফেলাই দিল। যার জন্য আপনি যখন অসুস্থ হন, কেন অসুস্থ হন? কারণ শয়তান ও তো আর বসে নাই, ও আর অরিজিনাল খুঁজে পায় না। যার জন্য মিখাতে বলছে যে আমি অগাধ সমুদ্রে ফেলে দিছি। মিখা যে ওখানে পাপ লেখা রয়েছে, কিন্তু পাপের সঙ্গে রিলেটেড যত কিছু আছে অগাধ সমুদ্রে ফেলে দিছি। বাইর করে পড়ো মিখা। তো ফেলে দিলে মানুষ করে কি? যে ওই রোগ পীড়া ব্যাধিরে, পাপড়ে জাল নেয়। মাছ ধরার অভ্যাস তো ওই মাছ ধরার মতন জাল দিয়া খেয়াও দেয়। খেয়াও দিয়া ওই অসুখ বিসুখ পাপ ওইগুলারে ডাইকা নিয়ে আসে। কিভাবে আনে? পাইছো মিখা? পেয়েছ? মিকা 7 অধ্যায় 19 19 পদ। শেষ দিকে। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। সবসময় মনে রাখবেন যে আমাদের এই পুরাতন পাপের সঙ্গে সব রোগ পীড়া ব্যাধি ইনক্লুডেড। এখন খ্রিস্টীয় জীবনে যে রোগ পীড়া ব্যাধি আসে, এইটা হইল আমাদের অজ্ঞতার কারণে। অজ্ঞতার কারণে। আপনি যদি যিশুকে প্রভু বলেন, তাহলে আপনার অন্যরকম অবস্থা। যদি আপনার সেই সজ্ঞানতা থাকে। যাই হোক, ওগুলো আমরা পরে আলোচনা করব। তো কথা হচ্ছে যে প্রভু যিশুর সমস্ত শরীরেই সুগন্ধ। পরম গীতে লেখা রয়েছে, তুমি সারণের গোলাপ। তাই প্রভু যিশুর রক্তের মধ্যে সুগন্ধ নাই? তুমি শোষণের পুষ্প। বাইবেল পড়বে না, আমরা জানতে চাই। যারা এই সমস্ত প্রশ্ন করবে, এই বৎসর বাই মার্চ প্রতিদিন আমরা সজল হিসাব রাখবে যে কে কতটা চ্যাপ্টার বাইবেল পড়লেন। আদি পুস্তক, ঠিক আছে? ওকে। প্রত্যেককে জিজ্ঞেস করবা আসলে ঢুকলেই যে কতগুলো বাইবেল পড়ছে, আজকে কয় অধ্যায় করে বাইবেল পড়ছে, আদি পুস্তক থেকে শুরু করবে, অথবা প্রথমে নতুন নিয়ম থেকে শুরু করবে। মথি কে শেষ করছে, শেষ করার পরে তারপরে 10 বার কয়জনে পড়ছে। কি আপনারা রাজি না রাজি না? না এই ভয় এখন আর জমে ঢুকবে? রাজি। আমরা চাইবো, সম্মতি আছে। আমরা দেখতে চাই যে আপনারা অত্যন্ত ভদ্রলোক, যে নিজেরা এসেই বলবেন। আমরা কোনো বাধ্যবাধকতা করব না। বেশ। আমি এমনি একটু মাঝে মাঝে একটু কঠিন কঠিন কথা বলি, কিন্তু আমার ভিতরে অত্যন্ত একটা শিশু সুলভ হৃদয় আছে। আমি ঈশ্বর যেমন মানুষকে ভালোবাসেন, আমিও আপনাদের সকলকে ভালোবাসি। একদম আঙ্কেল, একদম বকা একদম দিলেও, একদম। হ্যাঁ, বুঝতে বকা পারি দিলেও বুঝতে পারি বুঝতে পারি বুঝতে পারি। বুঝতে পারি আঙ্কেল। তো যাই হোক, এগ্রি উইথ ইউ, পেন্টিকস্ট এগ্রি মানে উইথ ইউ। কি? দাদা পেন্টিকস্ট প্রতিদিন মানে 7 কি? অধ্যায় করে নিউ টেস্টামেন্ট আমি জানি পাঠ না করি, কে কিন্তু কিছু করবে, বুঝি আমি না। জানি না। মানে আপনি সে বোঝালে বুঝতে পারি। না, মানে যারা পড়ে বলবে, এবং আমি সেই হয়তো মাঝে সাঝে কি করব বলতে পারি না, যে কিরকম পড়াটা হলো, হয়তো প্রশ্নও করতে পারি। আচ্ছা, যাই হোক, প্রতিদিন। এবং আমি কারোর মানে কোনো ওই মানে কেউ বড় কেউ ছোট এই সমস্ত না, আমি যাকে খুশি আমি জিজ্ঞেস করব, যদি করি, যদি প্রভু বলেন। আচ্ছা, যাই হোক, তাহলে কিছুটা তো একটু হাস্যরসও দরকার, কারণ মানে
শুধু কঠিন কঠিন কথা বললেই তো আর হয় না। তো কারণ স্বর্গের একটা জিনিস হচ্ছে রোমিও 14 অধ্যায় 17 পদে যে আনন্দ। তাই একটু এই যে কথা টথা বলি, এতে কিছুটা তো আনন্দ সকলেই যেন পায়। ভয়ের কোনো কারণ নাই। ওরে বাবা, উনি বলছেন বাইবেল নেবেন, তাইলে আমি আর বাইবেল ঢুকবো না। ভুল কথা। কারণ আমরা ওই রকম কোনোদিন কোনো কিছু করব না। কারণ আনন্দ, আনন্দ। আপনি আনন্দের সঙ্গে বাইবেল পড়বেন, ডিউটির সঙ্গে বাইবেল পড়বেন না। মনে করবেন যে আপনার বাসায় যদি একটা শিশু থাকে, তার যদি কোনো অশান্তি হয়, মা বা বাবা বলতে হয় না যে সারা রাত জাগো, অটোমেটিক্যালি জাগে। কিন্তু একটা নার্সকে জাগাতে গেলে তাকে টাকা দিতে হয়, সে কিন্তু পুরাপুরি জাগবে না। বোঝাতে পারলাম? কথা ঠিক আছে? তাহলে মা বাবার ভালোবাসাটা, মানে ঈশ্বরের ভালোবাসা বুঝে যদি আপনি বাইবেল পড়েন, তাহলে কাজ হবে। আর আপনি যদি ওই যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো আজকে একটু বাইবেল পড়লাম, এইটা যদি করি, ধরেন যে আজকে একটু বাইবেল পড়লাম, একটু বকুনি খাইলাম, একটু সাতটা করলাম, তাইলে আপনি ওই বেতনভোগী কর্মচারী। আর বাইবেল বলে বেতনভোগী কর্মচারীদের হাত থেকে যিশু তার সন্তানদের রক্ষা করবেন। তো বেতনভোগী না হওয়ার দরকার নাই, আশীর্বাদের মধ্যে থাকি। কারণ আমরা বাইবেল না জানার জন্য আমারও অনেক কষ্ট হয় আপনাদেরকে বোঝাতে, অনেক কষ্ট হয়। কিন্তু অন্য জায়গায় প্রচার করলে আমার আর এই সমস্ত নেই। যাই হোক, তো এইটা যদি আপনি বুঝতে পারেন, টেক নো থটস, তাইলে থটসটা আসবে, কিন্তু আমি ওইটা অ্যাকসেপ্ট করবেন না। আপনি বললেন মিস্টার ওয়ারি, এই যে ওয়ারিস গুলা নিয়ে এসছিস, এইটা এই ঠিকানায় সজল থাকে না, ভুল অ্যাড্রেস, সুতরাং সজল এই ঠিকানার এই তার পার্সেল সে সাইন করবে না। ও বলবে টাসেল হবে, কিন্তু আমি আপনাকে বলি শয়তান কিন্তু ছাড়ে না। তাহলে আচ্ছা ঠিক আছে, ও ওয়ারি চলে গেল, একটু পরে আবার কিছুদিন পরে আবার আসবে। সজল বাবু, বুঝতে পারেন নাই তো যে কি অবস্থা, আপনার পার্সেলের ভিতরে কি লেখা রয়েছে আপনি বোঝেন নাই। হয়তো সেখানে আপনার লজিক দিয়ে বোঝানো আছে যে আপনি যদি এই লোকের কাছে যান তাইলে আপনার এই ঋণটা শোধ হয়ে যাবে, বা এই মাস্টারের কাছে যান তাইলে কাজ হবে, এই জায়গায় গেলে কাজ হবে, রুমা ভায়োলেট তোমার এই চাকরিটা এইখানে গেলে হয়ে যাবে, এইটা তো লেখা রয়েছে। এখন এরকম চলে গেল, বলল যে না, এটা ভুল ঠিকানা। কিন্তু কোনোদিন যদি ভুলবশত সজলবাবু আর রুমা ভায়োলেট যদি ওইটা অ্যাকসেপ্ট করে বসে, তখনই এইটা ওদের। তাই থটস আসবে, কিন্তু অ্যাকসেপ্ট করা আর না করা আপনার উপরে। আপনি যদি সজ্ঞান থাকেন যে আমি যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছি, তাইলে তো আমার আর ওইটা তো আমার থটস না, ওটা তো আর আমার না। শয়তান ওইটা আমার না। মিস্টার ওয়ারি, মিস্টার ফিয়ার, মিস্টার টেনশন, মিস্টার স্ট্রেস আমার না, রং অ্যাড্রেস। বাইবেলটা খুললেন, যেই যিশু নামে বললেন, ও চলে যাবে। কিন্তু ও কিন্তু পারসিস্টেন্ট, ও কিন্তু আসবে, আপনি বুঝবেনও না। এই যে আজকে যে যখন বোঝাচ্ছি একটা যে যিশুর রক্তে সুগন্ধ আছে, ওই দিকটা হঠাৎ করে দিয়ে দিল, যেন আমার ওই কথাটা বন্ধ হইতে পারে। শয়তান কিরম ভাবে কাজ করে।
আপনি মিস করতে পারেন জুম, শয়তান কোনোদিন জুম মিস করে না, জানেন? কিন্তু ও দাঁড়াইতে পারে না এই জায়গায়, পবিত্র গণের সবার কাছে আসতে পারে না, ও দূরের থেকে থাকে ওইখান থেকে ছোট ওইগুলো, কারণ ওর তো জ্বালা হয়ে গেছে, নরকে তো চিৎকার হইতেছে যে এই লোকরা তো, এই পার্লামেন্ট অফ গডের লোকরা তো সব কিছুরে যাই না গেল রে, যাই না গেল। তখন বিগ বস সেই উপরে আকাশের নিচে যে, মানে মেঘের নিচে যে, সে দিল ঠেলা অন্ধকারের কর্তৃত্বের, কি করো তোমরা, ও দিল ঠেলা আরো তার নিচের দুই মানে চেলারে, তা সবাই তখন দৌড়াদৌড়ি পড়ে যায়। বুঝাইতে পারলাম গল্পের ছলে? বোঝানো গেল? এখনো কোনো প্রশ্ন আছে নাকি বলেন? আজকে এই পর্যন্তই শেষ করব। আবার বলেন, বোঝা যায় নাই তো রেখা হ্যাঁ দি- বুঝেছি দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এর খুব থেকে আর সুন্দর কত সহজ? বুঝিয়েছেন আঙ্কেল, বুঝতে পুরো পেরেছি। বুঝেছি। একদম জলের মতন সহজ করে দিয়েছেন। জলের মতো সব। তুমি বুঝিয়েছি। স্যার কাকু ভালো সুন্দর বুঝিয়েছেন, এত সুন্দর। যদি এইটা বোঝা যায় আজকের থেকে, এরপরে যদি ওই মিনু সাহা আর ওই কল্যাণী আর ওই অমুক তমুক এনারা যারা পুরানো, এরা যদি প্রার্থনা চায় তাহলে বুঝবো যে তারা বোঝে নাই। তারা কল্পনায় দেখে না যে তাদের ব্যথা, তাদের রোগ পীড়া ব্যাধি অলরেডি ক্রুশে লোহা দিয়ে ওখানে রাইখে দেওয়া হয়েছে। Yes, আমেন। amen. আমেন আমেন। তাদের যদি টাকা পয়সা লাগে, টাকা পয়সার অভাব ওইখানে ক্রুশে টাকাইয়া দিয়ে আসছে, ওইটা এইখানে নাই, আমেন। ওখানে নাই, ওটা কোথায় আছে? ওটা ক্রুশে। খুশি। যার জন্য শয়তান করে কি, অরিজিনালটা তো আর ও খুঁজে পায় না, কারণ ও তো ওইটা আবার তারপরে নরকে গিয়ে আগুনে পুড়ে গেছে। ও তখন ওইটার একটা ফটোকপি নিয়ে আসে, ফটোকপি নিয়ে আইসা তখন বলে এই যে দেখো, এখন আপনি ওই যে যেটা আর একটা বলেছিলাম যে ওর হাতে একটা পিস্তল ছিল, ওর ভিতরে একটা গুলিও ছিল, কিন্তু যিশু করছেন কি, ওর পিস্তলটারে ভেঙে ফেলছেন, ফেলে গুলিটা নিয়ে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে এখন তার হাতে সবকিছু। এখন ওই ভাঙ্গা পিস্তল দেখাইয়া আপনার কাছ থেকে হাইজ্যাক করতে চায়। এখন আপনি যদি ভয় পেয়ে যান ভাঙ্গা পিস্তলে, তাইলে ভয় পাইলেন, তখনই আপনি ওইটা অ্যাকসেপ্ট করবেন, মিস্টার ওয়ারি, মিস্টার টেনশন, মিস্টার স্ট্রেস, মিস্টার অ্যাংজাইটি। করবো না। বুঝলেন? তখনই আপনি বলবেন কি ব্যথা। যখন ব্যথা আসলো, কেন 5 বার প্রশংসা করা, Glory be to God, আমি কখনো অসুস্থ হব না, Glory be to God, আমি সুস্থ থাকিব, Glory be to God। ওই যে আমি বললাম যে আমি যে কয়টা হাসি দেই, আমি সর্বনিম্ন 5 বার করে হালেলুয়া ধন্য যিশু বললাম। বলেন, বলেন। আছে আঙ্কেল, আমি ইন্ডিয়া থেকে একটা কথা বলছি, আমি কল্পনা জানা বলছি, আপনি দয়া করে জুম থেকে ছেড়ে যাবেন না আমাদেরকে। আচ্ছা, এইসব কথাগুলো না বললে হয় না। আঙ্কেল কি ছেড়ে যাচ্ছে? কবে আপনাকে বলেছে? না, ওই যে শুনলাম তাই তো না, ভয় কবে পাচ্ছি। বলেছে? আমি প্রতিদিন না, জুম এসব থেকে কথা শুনি, বলবেন না কিন্তু এখানে। এইটা না, এটা হলো যেন ওই যে ক্লাসে পড়াশোনা করেছো কখনো, স্কুলের টিচাররা একটু কঠিন হয় না? কিন্তু আসলে স্কুলের টিচার কি ওইটা করে? ওইটাই হলো কথা, আমাদের কারণ এটা তো ক্লাসের মতো। আপনার ছাত্ররা এত কাঁচা যে ওরা কিসে কি পজিটিভ না নেগেটিভ বোঝেও না। এটাই আমি সেইটাই তো হলো আর সেইটাই তো হলো আপনি problem। আর আপনারও, আপনাকে এই জুম লাইভ যাচ্ছে, আপনারও দোষ আছে। আপনি অপশন দেন কেন? যেই অপশন দিচ্ছেন সেই তো এরা না বুঝে সব বলে দেয়, হ্যাঁ আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি এটা অপশন দেবেন না দিতেও, ওদের, প্লিজ। লাইভ দিলেও কিচ্ছু অসুবিধা হবে না। না না, অপশন দেবেন না ওদের। অপশন দিলে ওরা ওইরকম ভাবেই বলতেই থাকবে। সেই জন্য আপনি বুঝে শিখে যান আপনার ছাত্ররা কেমন, ঠিক সেই হিসাবে শিক্ষা দেন। যেই সুযোগ দিয়েছেন ওই আমি জানতে চাই।
আমি ওদের ক্লাস নেই, কেউ আমার বাইবেল স্টাডিতে আসে না, আমি ওদের পাই পর্যন্ত ধরি, কেউ আসে না। আমরা এখন জেনেসিস থেকে আইজায়া পর্যন্ত এসেছি, কেউ ঢোকে না, ওই 20 জন হাইয়েস্ট, 20-25 জন। তাহলে আপনার কাছে বলছেন বাইবেল পড়তে হবে, আমরা অক্ষর অক্ষরে পড়াই ওখানে। হ্যাঁ, আপনি এই 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 কাদের কথা শুনতে পাচ্ছেন? ওই বনবাসী কিছু বলে, বকুল কিছু বলে, কবিতা খেড়া, জাহিদুর আলমগীর, এরা এরা কিচ্ছু বলে না। কারণ এরা যারা আসে তারা রেগুলার, আমি বাইবেল স্টাডি করাই, প্রতিদিন 2-3টে করে চ্যাপ্টার এবং ভার্স দিয়ে দিই। তাহলে ওখানেও তো একটা সুযোগ রয়েছে আপনাদের বাইবেল পড়ার। এত সুযোগ করে দেয়া হচ্ছে, এই জুমটাকে সারাটা দিন প্রায় খোলা থাকে, চিন্তা করতে পারেন। হাফিজদা খুব সুন্দর করে ক্লাস করেন, এটা আমি শেয়ার তাহলে করি মাঝে এখন মধ্যে। আপনারা যদি সেইটা না শেখেন, আপনি জানেন এই যে যে জুমটাও চালাতে এই বৎসর হয়তো আরো বেড়ে যাবে, লক্ষ প্লাস ইন্ডিয়ান রুপিস দরকার, লক্ষ প্লাস। আপনারা দেন, বিনা পয়সায় পাচ্ছেন, তারপরে নিচ্ছেন না, চাইও না, দিতেই আনন্দ। বৎসরে টাকা নিচ্ছে, প্রতি মাসে টাকা নিচ্ছে, আর নিতেও আমার পারমিশনও লাগছে না, কারণ আমার ক্রেডিট কার্ড দেয়া আছে, অটোমেটিক্যালি ওখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এবং যেহেতু এখন জুম এত বেশি চলছে, তারা প্রতিবারই আরো দাম বাড়িয়ে দিচ্ছে। তো এই সুযোগ যদি আপনারা না নেন, অনেক আগে একবার আমরা 100 পর্যন্ত টাকা দিয়েছিলাম, হাফিজ আমাকে পিছনে লেগেছে, আপনি টাকা দেন না, 100-র উপরে লোক ঢুকতে পারে না, এই করে না, সেইটা, সেই দেয়া শুরু হয়ে গেল। এখন তো 500 পর্যন্ত লোক ঢুকতে পারবে। তা সেই পর্যন্ত লোকজন আপনারা নিয়ে আসবেন না? নিজের টাকা যদি হতো তাহলে কি করতেন একটু চিন্তা করেন, তাহলে বেশ খাটতেন। খাটুন না, আমার জন্য খাটা লাগবে না, ঈশ্বরের জন্য খাটেন। যেটা হাফিজ বলেছে যে এই বৎসর আমরা এত আত্মাকে প্রতিদিন একটা করে আনবো। স্মিথ এইটা জিজ্ঞেস উইগেলসওয়ার্থ করুন আঙ্কেল, কতজনকে বলেছে? আমার 30 জন হয়ে গেছে এই সপ্তাহে। স্মিথ উইগেলসওয়ার্থ একটা কথা বলতেন, তখনকার দিনে তো লোক সংখ্যা অত্যন্ত কম ছিল, উনি যদি একটা আত্মাকে প্রভুর কাছে সেই দিন না আনতে পারেন, সেই দিন উনি ঘুমাতেন না। একদিন সারাদিনে কোনো আত্মা আসে নাই, রাত 2:30 বাজে, লন্ডন শহর, শীতের দেশ, রাস্তায় তখন লোকও নাই, তখন সেই কলকাতার মতন অবস্থা, ল্যাম্প পোস্ট টোস্ট এই সমস্ত। সেই ল্যাম্প পোস্টের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে একটা লোক মদ খেয়ে সে সেইখানে ল্যাম্প পোস্টেই আছে, তাকে ধরে নিয়ে এসে বাসায় তাকে যিশুর কথাই করে দিয়ে গ্রহণ করিয়ে তারপরে তিনি বাদবাকি রাতটুকু ঘুমিয়েছেন। করেন না আপনারা? আমি কি মনে করেন আমিও এখানে বসে নাই? আমার এই পর্যন্ত হাফিজ বলল 30 জন হয়েছে, আমি তো বলিনি। জানুয়ারি মাসেই আপনার এক বেলজিয়ামেই প্রায় 15 জন হয়ে গেল।
15 জনের মতন প্রায় হবে, আরো বেশিও হয়ে যেতে পারে ওখানে, কারণ ওদের পুরো হোল ফ্যামিলি, নাতি পুতি দাদা দাদু সব কিছু, গ্রেট দাদা সব কিছু। তারপরে তো এই চার্চে আছি, গত রোববারও তো সেই চার্চে প্রায় সেই এইরকমই। তবে তারপরেও হাফিজ আমার উপরে, আমি তাই বলি, কারণ না আমি না, যাই করি, কারণ আমি হাফিজ সবসময় উপরে। পার্সোনালি আমি এগুলো করেছি। আর যদি আমি চার্চের কথা বলি, তো আমাদের হসপিটালে তো অনেককে বলেছি আমি হসপিটালে তো না না, ওখানে রবিবারে চার্চে তো আমি এগুলো পার্সোনালি ইসের যে চার্চে বলা, সেই জন্যই তোমারে আমি সবসময় উপরে রাখি। আমি কখনো উপরে না, কারণ তুমি বেশি কাজ করো ঈশ্বরের জন্য। আমেন। যাই হোক, আমার একটা অনুরোধ, এই যারা বাইবেলও পড়বে তো বলেছে যে হ্যাঁ আমি বাইবেলে প্রতিদিন ক্লাস করে বলবো, সেই সাথে সাথে এই শনিবারে কতজন আত্মা জয় করতে পেরেছেন সেটাও বললে ওই বাইবেল পড়ার সাথে সাথে আমি খুশি হব যে হ্যাঁ আমি আমেন 5 জনকে বলতে পেরেছি। আমেন। কারণ আমরা এখানে শিখছি প্রতিদিন, আঙ্কেল শেখাচ্ছে আমরা বিভিন্ন ভাবে, কিন্তু সে তো আমি বেনিফিশিয়ারি হচ্ছে, কিন্তু অন্যদের কিভাবে দেবো? Sorry, অন্যরাও তো শিখবে, তারাও তো পরিত্রাণ পাবে। সেজন্য যেভাবে সম্ভব, যদি আপনি না পারেন নাম্বার দেবেন, আমি কল করব, তার সাথে কথা বলবো। আমেন। আমেন। আচ্ছা, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি প্রভু যিশুকে পাঠিয়ে তুমি প্রভু যিশুকে পাঠিয়ে আমার জীবনের কার্য সাধন করিয়াছ। আমার জীবনের কার্য সাধন করিয়াছ। আমাকে সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমাকে সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনাটন অশান্তি, পাপ মন্দতা থেকে মুক্ত করে পাপ মন্দতা থেকে মুক্ত করে তোমার সঙ্গে একই চেয়ারে বসিয়ে তোমার রক্ত এবং মাংস আমাকে ভাগ দিচ্ছ, তুমিও গ্রহণ করছো। তোমারই হাত থেকে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করে আমরা ফিলিপিও 4 অধ্যায় অনুসারে কোনো বিষয়ে আর ভাবিত হই না। আমরা আমাদের সমস্ত ধন্যবাদ প্রশংসা সমাদর তোমাকেই দান করি, তোমাকেই দেই, কারণ আমরা মুক্ত, তোমার দয়ায় মুক্ত, আমরা সিক্ত, তোমার রক্ত এবং দয়ায় সিক্ত, আমরা ধন্য, কারণ তোমার মহান যিশু নাম ধন্য। আমরা ধার্মিকতার বস্ত্র পরিয়াছি, এই কারণে যে আমরা তোমার এই সুখবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, এবং প্রচুর লোককে তোমার রাজ্যে নিয়ে আসবো। আর এই ধার্মিকতার বস্ত্র আমাদেরকে সাক্ষ্য দেয়
আর এই ধার্মিকতার বস্ত্র আমাদেরকে সাক্ষ্য দেয় যে আমরা স্পেশাল তোমার লোক। যে আমরা স্পেশাল তোমার লোক। পরিত্রাণের বস্ত্র সাক্ষ্য দিচ্ছে পরিত্রাণের বস্ত্র সাক্ষ্য দিচ্ছে যে আমরা আমাদের নাম স্বর্গে দেখতে পাচ্ছি যে লেখা হয়ে গেছে, যে স্বর্গে দেখতে পাচ্ছি লেখা হয়ে গেছে। এবং তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। এবং সেই অনুসারে আমরা আর কোনো চিন্তা গ্রহণ করি না। এবং সেই অনুসারে আমরা আর কোনো চিন্তা গ্রহণ করি না। জগতের কোনো চিন্তা আমাদের নয়। জগতের কোনো চিন্তা আমাদের নয়। জগতের কোনো কিছু আমাদের নয়। জগতের কোনো কিছু আমাদের নয়। ওয়ারি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ওয়ারি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভয়, সব ক্রুশে লটকানো। সব ক্রুশে লটকানো। আমরা মুক্ত। আমরা মুক্ত। তোমার দয়ায় মুক্ত। তোমার দয়ায় মুক্ত। আর ইহা স্মরণপূর্বক। আর ইহা স্মরণপূর্বক। আমরা তোমার মাংস এবং তোমার রক্ত। আর আমরা তোমার মাংস এবং তোমার রক্ত তোমারই হস্ত হইতে গ্রহণ করিতেছি। তোমারই হস্ত হইতে গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। ঈশ্বর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কিশোর কি পারবে? কিশোর দা শুনতে পাচ্ছেন? মাইক খুলতে পারে না বোধহয়। কেন পারে না? এটা তো সজল একটু পোস্ট করা অস্টিনকে আছে জিজ্ঞেস আঙ্কেল। করো তো যে এটা জুমের সঙ্গে কি করা যায়। দাদা এক্সকিউজ মি আর কি। আচ্ছা, জাহিদুর তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে পারবে? হ্যাঁ আঙ্কেল, আমি রেডি। হুম। আপনারা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই পিতাগো। সুন্দর ভাবে আমরা এগিয়ে যাচ্ছি তোমার বাক্যের মাধ্যমে পিতাগো, এবং আমরা আগ্রহী অনেকে পিতাগো। আমরা শিখতে চলেছি পিতাগো, শিখছি প্রতিটা মুহূর্তে পিতাগো। হালেলুইয়া। ইয়েস পিতাগো, আমরা হয়তো আমাদের মনে অনেক প্রশ্ন আছে পিতাগো, কিন্তু তুমি সাহায্য করো প্রতিটা মুহূর্তে। প্রতিটা বিশ্বাসী বর্গের সঙ্গে তুমি থাকো পিতাগো। হালেলুইয়া। ইয়েস পিতাগো, তুমি স্বর্গীয় ভান্ডার থেকে অপরন্ত আশীর্বাদ আমাদের জন্য বর্ষিত করছো প্রতিটা মুহূর্তে। হালেলুয়া পিতাগো, প্রার্থনা করে বিশেষ করে আমাদের যে লক্ষ্য পিতাগো, তুমি সেখানে পৌঁছতে সাহায্য করো। তুমি আমাদেরকে প্রত্যেককে যারা এখানে আজকে আসছে পিতাগো, তুমি স্বর্গীয় ভান্ডার থেকে আশীর্বাদ দিয়েছো এবং রোগ শোক অভাব অনটন থেকে রক্ষা করেছো আমরা বিশ্বাস করি পিতাগো। বিশেষ করে প্রার্থনা করি আঙ্কেলের জন্য পিতাগো, তার ধৈর্যশীলতা তুমি এত ধৈর্য দিয়েছো পিতাগো। কত রকম ভাবে প্রশ্ন করছে, কত রকম ভাবে জিজ্ঞাসা করছে পিতাগো, তার সত্ত্বেও তাকে তুমি সাহায্য করছো, পবিত্র আত্মায় লিড করছো পিতাগো। প্রার্থনা করি আর একবার পিতাগো, প্রত্যেককে পিতাগো যারা এখানে রয়েছে তোমার পবিত্র হাত, সুস্থতার হাত পিতাগো, তুমি আর একবার তাদেরকে স্পর্শ করো, সঙ্গে থেকে সাহায্য করো। কারণ আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে পিতাগো, কারণ অনেক মানুষ তারা অন্ধকারে আছে। অভিজ্ঞ তুমি পবিত্র আত্মায় লিড করো, আমরা যেন তাদের কাছে পৌঁছাতে পারি। সমস্ত পৃথিবীর জুড়ে আমরা এগিয়ে যাব। আর
সাহায্য করবে তুমি পিতা গো। আমেন। হালেলুয়া, ইয়েস পিতা গো। সমস্ত প্রশংসা তোমার উপরে দেই, সমস্ত মহিমা তোমার উপরে দেই পিতা গো। তুমি সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রশংসা, মহিমা, গৌরব আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন 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 আমেন। এবং এই সজল তোমরা নোট রাখো যে কতজন লোক নতুন করে গ্রহণ করলো। এটা মাঝখানে কয়েক বছর রাখা হয়েছিল না, কিন্তু সে জানি না যে কিছু হিসাব আছে কিনা, যে প্রভু এবং তাদের ঠিকানা এবং যারা যিশুকে গ্রহণ করছে, যারা করাচ্ছেন, তারা আবার তাদেরকে খোঁজ নেবেন। কারণ শিশু জন্ম দিয়েই তাদেরকে ফেলে দিলে অনাথ হয়ে যাবে, কিন্তু অনাথ যেন না হয়, তাদেরকে খোঁজ নিয়ে তাদের যত্ন করবেন। এবং লিখে রেখো যে কতজন কে আসলো বা কি বৃত্তান্ত। ওকে আঙ্কেল, জিজ্ঞেস করুন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত, সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। যদি আপনাদের এই শিক্ষার উপরে